রাজ্য বাজেটে ঘোষণা হয়েছিল যুবসাথীর কথা। শনিবার থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা। ধর্মতলায় মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তাতে খুশি বেকার যুবক যুবতীরা। 26-এর বিধানসভা ভোটের মুখে তার এই ঘোষণা যথেষ্টই তাৎপর্যপূর্ণ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদবাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। একুশ থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন, প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি, এবং যারা অ্যাপ্লাই করেছে। এটিএন বাংলা, কলকাতা।